কলেজ আসতে না আসতে আমাদের আবার ক্লাস টেস্ট, ফার্স্ট ক্লাস টেস্ট। আমাকে একটা দেবে এটা, এই সাইজটা। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ টম 10। আশা করি তোমার সবাই ভালো আছো। আর আমাদের আজকে ছুটির দিন, তো আমার বেরিয়েছে খেতে। এখন দুপুর 1টা-2টোর মতন বাজে। আর সব থেকে বড় কথা, প্রচুর খেতে পাচ্ছি। আমার সকাল থেকে আজকে কিছু খাইনি। কলেজ আসতে না আসতে আমাদের আবার ক্লাস টেস্ট, ফার্স্ট ক্লাস টেস্ট। মানে 1 মাসও হয়নি ঠিকঠাক করে, মানে 1 মাস নয়, 1.5 মাসের মতো কলেজ হয়েছে। কারণ আমাদের এটা ফাইনাল ইয়ার, তো আমাদের এক্সাম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মানে আগে সেমিস্টারগুলো যেমন দেরি হতো, 1-1.5 মাস 2 মাস পর সমস্ত কিছু তাড়াতাড়ি হচ্ছে। তাই সকাল থেকে উঠে পড়ছিলাম, এখন বেরিয়েছি খেতে। কারণ সকাল থেকে কিছুই খাইনি আমরা। রাতে কিছু খেয়েছিলাম, রাতে বিস্কিট খেয়েছিলাম আমরা, তারপর বাউলি টালি খেয়েছিলাম। কি খাওয়ার অর্ডার দিলি? কি আমি তো ভাবছি সবজি ভাত খাবো, একটু নর্মাল খাবার দাবার খেতেছে, অনেক তেলওয়ালা খাবার দাবার হচ্ছে। আর সুমন কি খাবে কিছু জানি। আজকে এখানে সবজিতে হিচড় হয়েছে। হিচড় বলে, হিচড় না হিচড় এটা বলে, কাঁচা কাঠ। হ্যাঁ কাঁচা কাঠ। ওটা খেতে হেভি লাগে, আমারও ভালো লাগে। সেই ভালো লাগে, কিন্তু বাইরের দোকানে ভালো পারে না, বাড়িতেই ভালো লাগে। ওই গরম মশলা আদা রসুন দিয়ে রান্না করে একটা খুশি, ওটা ভালো লাগে। আমিও সবজি ভাত অর্ডার দিয়েছি, কিন্তু সাত্বিক তেলেপে মাছ অর্ডার দিয়েছি। তো সাত্বিকের অলরেডি খাচ্ছে, সাত্বিকের কাছে জেনে নিচ্ছি কিরকম হয়েছে এই জন্য। এটা কেমন হয়েছে কে তো এই চিকেনটা? এটা ভালো হয়নি তেমন, যতটা এক্সপেক্ট করছিলাম ততটা হয়নি। কারণ এটা একটু মানে কষা কষা করে হালকা বলে ভালো লাগে, সাদা মাদা হচ্ছে হালকা মুখে লাগে না। সাত্বিক সবজি ভাত নেওয়ার পর মাছ অর্ডার দিয়েছে, বলছে এখানে আন্টিটা বলছে সবজি ভাত নেওয়ার পর মাছ ধরতে দিয়ে ঠিক আছে, তার আগে সাত্বিক বিরিয়ানি অর্ডার করেছি। বলছে বিরিয়ানি রাতে খাবো, বিরিয়ানি একটু আগে বিরিয়ানি এসছে। সাত্বিক বলছে যে যেহেতু এঁচড় হচ্ছে সবজি ভাত খেয়ে নিই, বিরিয়ানিটা রেখে দেবো, পরে খাবো, বিকালবেলা বা রাতের বেলা খাবো, আবার গরম করতে হবে। না ঠান্ডা খেয়ে নিবি, ঠান্ডা তো খেয়ে নিবি। সাত্বিক যে মাছ অর্ডার দিয়েছে, ও সাত্বিকের মাছ দেখবো আমরা কেমন খেতে, তারপর আমার মাছ খাবার এসেছে। দিয়েছে আলু চোখা, এটা হলো ইঁচড়ের তরকারি। এটা ইঁচড় না এঁচড় বলে, এটা হলো এঁচড়ের তরকারি আর ডাল, সঙ্গে স্যালাড দিয়েছে, পেঁয়াজ দিয়েছে। আর মাছটা এসে গেছে আমাদের তেলাপিয়া। আমাকে এটা দেবে, এটা এই সাইজটা। সেই কেমন বলতো, সেই সর্ষে ইলিশ মতো লাগছে, সর্ষে ইলিশ। এটা ইলিশ, এটা দেশি ইলিশ। হ্যাঁ এটা দেশি ইলিশ। খেয়েছিস কোনদিন? আগে পুকুরের ইলিশ, এটাও ইলিশ। তেলাপিয়া মাছটা দেখতে পাচ্ছি কত বড়, এটা খেয়ে দেখা যাক টেস্টটা কেমন হয়। সাইজের তো বড়, আরে গ্রেভিটা খুব সুন্দর দেখে মনে হচ্ছে। কেমন লেগেছে স্যার? ভালো টেস্ট, সত্যি ভালো টেস্ট। আনিস কে বলে, আনিস বেশ ভালো ভালো খেতে। খাওয়া দাওয়া তো এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর হঠাৎ করে মনে পড়লে চুল কাটতে হবে, কেন আমি সকালবেলা যে চান করেছি, শ্যাম্পু করেছি, ঠিক আছে। অনেক শুনেছো যে খাওয়া দাওয়ার করে লোক চুল কাটতে যায় দুপুরবেলা? তো কি হয়েছে? তো চুল বড় হয়েছে, চুল তো কাটতে হবে না? আঙ্কেল আন্টিকে বলছি যে একটু দেখুন ছেলেটাকে, অনেক বলছি তো শোনে না, আপনি যদি একটু দেবেন। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নাকি চুল কাটে। ওকে বললাম 10টার দিকে যে একটু করে নে, 10টার দিকে চান করে সেলুনে চলবে। বলে না, যাবো না, চুল বড় হয়ে যায়। চুল বড় হয়ে যায়, হ্যাঁ বড় তো হয়ে গেছে অনেক, তো চুল কাটতে হবে। আর আমরা যাচ্ছি উনিকে চুল কাটতে অনেকদিন পর, কেন আমরা যেখানে সেখানে কেটে নিই। মানে যেখানে সেখানে অনেকগুলো আমাদের কাছাকাছি পার্লার আছে, তো যেখানে কেটে নিই। আমরা আছি উনিকে। আগে আমরা ওখানেই কাটতাম, তারপর আমাদের কলেজের পাশে একটা খুলছিল, সেখানে কাটতাম, সেটা বন্ধ হয়ে গেছে, তারপর আবার ইউনিকে যাচ্ছি। এই যে সুমন এখানে হেয়ার কাটিং হচ্ছে। সুমনে দাড়ি কাটবে নাকি? হ্যাঁ, মুলেট কাট কি করেছিস দাদা? নর্মাল। আসলে সুমন বাড়ি যাবে, সেই জন্য চুল ছোট করে বাড়ি যাচ্ছে আর কি, আর কিছু নয়, গেলেই ঝাড় খাবে। আর এখন সকাল 5:30 মতন বাজে, আর আমি আনিসকে নিয়ে বেরিয়ে পড়েছি ছাড়তে চাপাডালিতে। আজকে আমি যাচ্ছি বাড়ি, আর আমাদের 2 দিন পর আবার এক্সাম আছে। আমি কালকে আবার চলে আসবো। আজকে আমার মানে বাড়িতে একটা কাজ আছে, সেই জন্য আমাকে যেতে হচ্ছে। বাট কালকে আবার রিটার্ন আসতে হবে, যেহেতু আমাদের 2 দিন পর থেকে আবার মানে ইন্টারনাল এক্সাম। বারাসাতে ঠান্ডা কমে গেছে, কিন্তু কুয়াশা চারিদিকে। কুয়াশা আছে এখনো, একটু একটু কুয়াশা আছে, কিন্তু ঠান্ডা নেই। আমি তো জ্যাকেট পরেছি এই জন্য। আর আনিসের বরাবরই ঠান্ডা লাগে না, তুই ঠান্ডা তোর ভালো লাগে। তো আমার ঠান্ডা লাগে বলে জ্যাকেটটা পরে নিয়েছি ওকে।
এখন 6টার মতো বাজে, আমরা অনেকদিন হলো মর্নিং ওয়াক করা ছেড়ে দিয়েছি, বাট এবার থেকে আমাদের ভাবছি এই জানার এক্সামটা হয়ে যাক, তারপর থেকে আমরা আবার স্টার্ট করবো। আমাদের এখানে সকাল সকাল টোটো পাওয়া যায় না, মানে খুব কম চলে। বাট আমরা আজকে রোডে উঠে টোটোটা পেয়ে গেছি, টোটো ধরে এখান থেকে যাবো চাপাটালি থেকে আমার বাস ধরতে হবে। আমাদের কেমন যাস, কেমন বাড়ি? আমার বাস আগে যেতাম আমি ট্রেনে করে, এখন আমি বাসে করে যাই, এখান থেকে চাম্পাটালি যাই, চাম্পাটালি থেকে বাস পাওয়া যায় ডাইরেক্ট দীঘা রুটের যে কটা বাস আমাদের ওপর দিয়ে যায়, যেহেতু আমাদের বাড়ি তৈরি তো সেই জন্য এসবিএসটিসিতে আমাদের এখান থেকে স্টেট বাস থাকে, এসবিএসটিসি ধরে বাড়ি যাবো। ঘুম থেকে উঠে কিন্তু চোখ টোক খুলে গেছে। কি হয়েছে? খুলে গেছে। আনিসকে ছেড়ে দিয়ে আমি রুমে চলে এসেছি, আর আমি ভিডিওটা এগোচ্ছি না। যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে প্লিজ। থ্যাংক ইউ।